টানা ৫ ম্যাচে হারের পর শ্রীলঙ্কার বিপক্ষেও টি-20 খেলবে টাইগাররা। তবে বদলে যেতে পারে শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 দল, আর একাদশেও আসতে পারে বড় বদল। ডাক পেতে পারেন অঙ্কন, এছাড়াও মিডলে সুযোগ পেতে পারেন সোহান। অন্যদিকে ওপেনিং এ ভরসা তামিম ইমনি। সেক্ষেত্রে শ্রীলঙ্কার বিপক্ষে সম্ভাব্য টি-20 দল নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন। টানা ব্যর্থতার গ্লানি নিয়ে এবার শ্রীলঙ্কার মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সম্প্রতি সময় আরব আমিরাত, তারপর পাকিস্তান একের পর এক সিরিজ হারে টাইগারদের আত্মবিশ্বাসের বড় ধাক্কা দিয়েছে। তবে এবার সেই হতাশার খোলস ভেঙে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য তৈরি হচ্ছে নতুন পরিকল্পনা, নতুন স্কোয়াড। বাংলাদেশের সম্প্রতি সিরিজগুলো ব্যাটিং বোলিং দুই বিভাগেই ছিল অসঙ্গতি। বেশ কিছু অভিজ্ঞ খেলোয়াড়রাও ছন্দে ছিল না, আবার নতুনরাও তেমন ভালো আলোচনা হতে পারেননি। ফলে দল নিয়ে শুরু হয়েছে বিভিন্ন ভাবনা। শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে সম্ভব টি-20 স্কোয়াড একটি তালিকা করা হয়েছে। সেই স্কোয়াডে রাখা হয়েছে কিছু অভিজ্ঞ মুখ, পাশাপাশি বেশ কয়েকজন উদীয়মান প্রতিভাকেও। দলের অধিনায়ক হিসেবে থাকবেন লিটন কুমার দাস, তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, জাকির আলী অনেক, রিশাদ হোসেন, মেহেদী হাসান, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানভীর হোসেন সাক। এবার শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলের জন্য বড় একটি চ্যালেঞ্জ হবে বিদেশি কন্ডিশন নিজেদের মানিয়ে নিয়ে দ্রুত ফল আনতে পারা। শ্রীলঙ্কা মাটিতে বরাবরই লড়াই করে খেলতে হয়েছে টাইগারদের। ফলে দর্শকরা আশা করতেই পারেন এবার সফরে বদলে যাওয়া এক বাংলাদেশ দলকে দেখা যেতে পারে। দলের একাধিক সূত্র জানিয়েছে এবার স্কোয়াড গঠনে গুরুত্ব দেওয়া হবে গতিময় ক্রিকেট, ফিল্ডিং এবং টি-20 ফরম্যাটের সাথে খাপ খাওয়ানোর ক্ষমতার উপর। অভিজ্ঞতার পাশাপাশি তরুণ শক্তিকে মিশিয়ে একটি ভারসাম্যপূর্ণ দল গঠন করারই প্রধান লক্ষ্য রয়েছে বোর্ডের। বিসিবি আশা করছে এই সিরিজের মাধ্যমে বাংলাদেশ দল নতুনভাবে নিজেদের গুছিয়ে নিতে পারবে এবং আগামী বড় টুর্নামেন্টগুলোর জন্য আত্মবিশ্বাস ফিরে পাবে। বাংলাদেশ দলের এটি কেবল আরেকটি আন্তর্জাতিক সিরিজ নয়, বরং এটি হতে পারে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার সেরা সুযোগ। ব্যর্থতা থেকে শিখে এবার হয়তোবা টাইগাররা ঘুরে দাঁড়াতে পারে, এই প্রত্যাশা নিয়েই তাকিয়ে আছে সমগ্র বাংলাদেশ।